ব্রহ্মচারী স্বামী সিরিয়ালের ৪৮তম পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা দেখব ঈশার কথায় সূর্যর ভাতিজা সূর্যকে গুলেন্টিক দিয়ে উপরে ঝুড়ির মধ্য থেকে বল পেরে দিতে বলছে। তখন সূর্য ঝুড়িতে গুলেন্টিক দিয়ে গুলি মারে, তখনই ঝুড়ি বল জুই ফুলের মালা সহ পড়ে যাচ্ছে। তখন ঈশা সেখানে আসে আর সেই ফুল ঈশার উপরে পড়ে। তখন ঈশা জুই ফুলের মালা ধরে নেয়। সেই সময় সূর্য হাঁ করে ঈশার দিকে তাকিয়ে থাকে। এদিকে ঈশা সূর্যের তরফ থেকে জুই ফুলের মালা পেয়ে খুশি হয়ে সূর্যের দিকে তাকিয়ে থাকে। সেই সময় সূর্যর ভাতিজা বলছে, দেখেছো আমার ম্যাজিক? তখন সূর্য ভাতিজাকে মেরে বলছে, যা এখান থেকে। তখন ভাতিজা দৌড়ে পলায়। সেই সময় তখন ঈশা হেসে বলছে, থ্যাংক ইউ আজকের দিনে আমাকে ফুলের মালা দেওয়ার জন্য। তখন সূর্য অবাক হয়ে বলছে, কি? সেই সময় ঈশা জুই ফুলের মালা নিজের খোপায় লাগাতে লাগে আর বলছে, আজকের দিনে স্বামীর থেকে এক শৃঙ্গার পাওয়ার জরুরি, আমি পেয়ে গেছি জুই ফুলের মালা। তখন সূর্য বলছে, চিটিং, এটা ইচ্ছে করে করিনি, ও তো গুলি লাগাই পড়ে গেছে। তখন ঈশা বলছে, তো ইচ্ছা করে করে দাও না, আমার খুব ভালো লাগবে। সেই সময় সূর্য রেগে বলছে, আমার মনে হচ্ছে কোথাও দূরে ভেগে যায়। তখন ঈশা বলছে, তো ভেগে যাও, কে বাধা দিয়েছে, যাও। তখন সূর্য বলছে, হ্যাঁ যাচ্ছি, আপনার পারমিশনের কোনো প্রয়োজন নেই আমার, বুঝেছেন আপনি। এই বলে সূর্য যেতে যায়। তখন সূর্যের পায়ে কিছু বাজে আর সূর্য পড়ে যেতে লাগে। সেই সময় সূর্য একটা পাত্র ধরে নেয়। তখন পাত্রের মধ্যে জল ঈশার গায়ে ছিটে লাগে। এরপর সূর্য বলছে, আসলে এই পায়ের নিচে কিছু এসে গিয়েছিল, এর জন্য পড়ে গেছে। তখন ঈশা বলছে, না না, ইটস ওকে, এটা জল নয়, গোলাপ জল ছিল, আমার দ্বিতীয় শৃঙ্গার গোলাপ জল। এখন তুমি এটা বলতে পারবে না যে আমি কোনো চিটিং করেছি। এরপর ঈশা গোল করে ঘুরতে লাগে আনন্দের সাথে আর বলতে লাগে, ব্যাস হয়ে গেছে আমার শৃঙ্গার পুরো। তখন ঈশার পা থেকে পায়েল খসে যায়। এদিকে ঈশা বলছে, কেমন লাগছে আমাকে? তখন সূর্য চিৎকার দিয়ে বলছে, ব্যাস অনেক হয়ে গেছে। এরপর সূর্য ঈশার পায়ের পায়েল খুলে যাওয়া দেখে আর একটা যন্ত্র নিয়ে সেই পায়েল তুলে নেয়। তখন ঈশা বলছে, আরে আমার পায়েল। সেই সময় সূর্য বলছে, ব্যাস খুব শখ না আপনার 16 শৃঙ্গারের, এখন এই শৃঙ্গার অধরা থাকবে। এ পায়েল আমার জান খেয়ে রেখেছে, দেখবো এবার কিভাবে পান। এই বলে পায়েল নিয়ে সূর্য চলে যায়। তখন ঈশা বলছে, আরে আমার পায়েল পায়েল। এদিকে কাভিয়া মনে মনে বলছে, সবাই বলে শ্রাবণের সোমবার ব্রত রাখো তো মনের মতো স্বামী মিলবে, এটা কি আমিও? এই বলে মুস্কি হাসে। তখনই আরব কাভিয়াকে ফোন দেয়। তখন কাভিয়া ফোন ধরে বলছে, হ্যালো। সেই সময় আরব বলছে, কোথায় তুমি, আজ আসলে না কেন, তুমি ঠিক আছো তো? না। তখন কাভিয়া বলছে, হ্যাঁ আমি ঠিক আছি, আসলে শ্রাবণের মাস চলছে না তো, শ্রাবণের প্রথম দিন ঘরে পুজো হয়, শুধু এর জন্য আসিনি। 1 মিনিট, টেক্সট বক্সে কিছু পাঠিয়েছি দেখুন। ঈশা বৌদিও পুজোয় তৈরিতে লেগে আছে, অনেক সুন্দর লাগছে তাই না? তখন আরব ঈশার ছবি দেখে আর খুশি হয়ে বলছে, ঈশা কত সুন্দর লাগছে, বাই দা ওয়ে এ পুজো করে কিসের জন্য? তখন কাভিয়া বলছে, শ্রাবণের মাসে মেয়েরা ব্রত রাখে, শিবে পুজো করে যাতে সে তার মনের মতো লাইফ পার্টনার পায়। তখন আরব বলছে, ওকে, আর তোমার কেমন লাইফ পার্টনার চাই, আমার মতো? সেই সময় কাভিয়া লজ্জা পেয়ে যায়। তখন আরব হেসে বলছে, ও হ্যালো, আমি মজা করছিলাম, চিন্তা করো না। তখন কাভিয়া বলছে, পুজোর জন্য যাবো তো রাখি। সেই সময় আরব বলছে, তোমাকে ছাড়া বোর লাগছে, কারণ অভ্যাস হয়ে গেছে এর জন্য। আচ্ছা শোনো, পুজোর পরে আসতে পারবে প্লিজ? তখন কাভিয়া হেসে বলছে, ঠিক আছে, ট্রাই করব। এদিকে 16 শৃঙ্গার পুজোতে ঝুলন যাত্রা সবাই আসে রেডি হয়ে। তখন ঈশা ফুলের থালা হাতে সূর্যের দিকে তাকিয়ে আসতে লাগে। এদিকে সূর্য পাড়ার লোকদের সাথে কথা বলতে লাগে। সেই সময় সূর্যের বৌদি সূর্য আর ঈশার দিকে বারবার তাকায় আর জেঠিমাকে ইশারা দিয়ে ঈশার দিকে দেখতে বলে। তখন জেঠিমা ঈশাকে দেখে রেগে ঈশার দিকে তাকিয়ে থাকে। এরপর ঈশা ফুলের মালা পুজোর স্থানে রেখে দেয় আর সূর্যের দিকে তাকায় আর মুস্কি হাসে। তখন সূর্য ঈশার দিকে তাকিয়ে হাসতে লাগে। এদিকে সূর্যের বৌদি জেঠিমাকে বলছে, মাম্মিজি আপনি তো ওকে বইয়ের দরজা দেননি, কিন্তু দেবরজি আর এই সুইমুই কিভাবে তাকিয়ে আছে দুজন দুজনের দিকে, দেখুন না এরা দুজন দুজনকে চোখের ইশারায় টানছে মাম্মিজি। সেই সময় সূর্য দোলনার কাছে গিয়ে দাঁড়িয়ে ঈশার দিকে তাকিয়ে হাতের ইশারায় আসতে বলছে। তখন ঈশা খুশি হয়ে সূর্যের দিকে তাকিয়ে আসতে লাগে। তখনই এইসব দেখে জেঠিমা অবাক হয়ে যায়। সেই সময় সূর্য বলতে লাগে, এই বিন্দি আয়না এখানে, আর কত সময় লাগাবে? তখন ঈশা বিন্দির কথা শুনে অবাক হয়ে যায় আর পেছনে তাকায়। সেই সময় জেঠিমা বিন্দিকে দেখে খুশি হয়ে যায়। তখন বিন্দি সূর্যর কাছে আসে আর সূর্য বলছে, বস এখানে সাবধানে। তখন বিন্দি দোলনায় বসে আর তখন সূর্য সবার সামনে বিন্দিকে ঝুলন যাত্রার নিয়মে দোল খাওয়াচ্ছে। সেই সময় এইসব দেখে ঈশা অবাক হয়ে যায়, কষ্ট পায়। তখন সূর্যর বাবা এসে এইসব দেখে রেগে যায়। এদিকে ঈশা ডেকে বলছে, সূর্য এই নিয়ম তো স্বামী স্ত্রী তাই না, তো অধিকার তো স্ত্রীরই। সেই সময় সূর্য বলছে, এর জন্যই তো বসিয়েছি বিন্দিকে দোলনায়, বুঝতে পারেননি? 1 মিনিট। এরপর সূর্য হাঁটু গেড়ে বিন্দির সামনে বসে বলছে, কারণ আমি বিন্দিকে নিজের ইচ্ছায় বিয়ে করতে
করতে যাচ্ছি। সূর্যের এ কথা শুনে তখন ঈশা, সূর্যর বাবা আর কাভিয়া অবাক হয়ে যায়। এদিকে জেঠিমা খুশি হয়ে যায়। তখন সূর্য বিন্দিকে বলছে হাত আগা। তখন বিন্দি সূর্যর দিকে হাত বাড়ায়। সেই সময় সূর্য ঈশার সেই পায়েল বিন্দির সামনে ধরে। তখন বিন্দি খুশি হয়ে অবাক হয়ে যায়। তখন সূর্য রেগে পাশে ঈশার দিকে তাকায়। এরপর বিন্দিকে সেই পায়েলটা দেয় আর বলছে এর ঝমঝম আওয়াজ তোমার পা থেকে আসবে, আমার খুব ভালো লাগবে। তখন ঈশা এ কথা শুনে অনেক কষ্ট পায়। সেই সময় জেঠিমা বলছে আমি বলেছিলাম না আমার সূর্য কোনোদিনও এ মেয়েকে ওর স্ত্রীর দরজা দেবে না, খুব এসেছিল আমার বৌমা হতে। তখন এ কথা শুনে ঈশার চোখে জল চলে আসে। সেই সময় সূর্যের বাবা রেগে চিৎকার দিয়ে বলছে কি কথা বলছিস তুই? তখন সূর্য সহ সবাই সূর্যের বাবার দিকে তাকায়। সেই সময় সূর্যের বাবা সূর্যের কাছে এসে সূর্যকে ঈশার দিকে ধাক্কা মেরে বলছে চল ওখানে, আরে বিয়ে হয়েছে তোর ঈশার সাথে। সেই সময় সূর্য বলছে না ঈশাজি আর আমার বিয়ে নয়, শুধু চুক্তি ছিল, এর জন্য ও আমার স্ত্রী নয়, শুধু একটা ডিউটি, কোনো বিয়ে হয়নি আমাদের, শুনেছো তোমরা সবাই, আমার কোনো বিয়ে হয়নি। তখন ঈশা কান্না করে সূর্যের দিকে চুপ করে তাকিয়ে থাকে। তখনই সূর্য আর ঈশার উপর ঝাড়বাতি পড়ে আর গায়ে জড়িয়ে থাকে। তখন সূর্য আর ঈশা দুজনের দিকে তাকিয়ে থাকে। এদিকে তখন সবাই অবাক হয়ে সূর্য আর ঈশার দিকে তাকিয়ে থাকে। সেই সময় জেঠিমা বলছে খুলে ফেল। তখন সূর্য ওর ঘাড় থেকে ঈশার মাথা থেকে ঝাড়বাতি নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। তখন ঈশা কান্না করে সূর্যকে বলছে তোমার বিয়ে হয়েছে আমার সাথে, আমি থাকতে দ্বিতীয় বিয়ে করবে? ভুলে গেলে কিভাবে হয়েছিল আমাদের বিয়ে, মনে করিয়ে দেব। তখন ঈশা সামনে গিয়ে শাড়ি এনে সূর্যর সামনে সেই শাড়ি গাছরা বানিয়ে সূর্যর কাঁধে রাখে আর নিজের দুহাত সেই শাড়ি দিয়ে বাঁধে। তখন সূর্য চুপ করে ঈশার দিকে তাকিয়ে থাকে। সেই সময় ঈশা সূর্যর দিকে তাকিয়ে কান্না করে বলছে এভাবে হাত বেঁধেছিল আমার, এভাবে সাত পাকে ঘুরেছিলাম না আমরা। তখন এই কথা শুনে আর এইসব দেখে জেঠিমা অবাক হয়ে যায়। এদিকে ঈশা আরো বলছে আমার স্মৃতিতে তোমার নামে সিঁদুর রাঙিয়ে দিয়েছিলে তুমি, আমাকে মঙ্গলসূত্র পরিয়েছিলে আর আমাকে স্ত্রী বানিয়েছিলে, কেন ভুলে গেছো সব? তখন সূর্য রেগে বলছে না এমন কিছু হয়েছে না, আমার কোনো মনে আছে, আর যদি আমাদের বিয়ে হয়েও থাকে তো কোনো প্রমাণ আছে আপনার কাছে? কেউ দেখেছে আমাদের বিয়ে হতে? যদি থাকে ডাকুন তাকে সামনে, আর যদি কোনো কিছুই না থাকে তো প্লিজ এই বারবার বিয়ে করে আমার মেজাজ খারাপ করে দিয়েন না, বুঝেছেন? এদিকে সূর্যর বৌদি রিভিয়াকে বলছে দেবরজি কি ভানের লাড্ডু খেয়ে মাথা গেছে কি? হ্যাঁ, যে ওর বিয়ে ভুলে গেছে। তখন দিভিয়া বলছে বৌদি লাড্ডুর কথা তো জানি না, কিন্তু পাক্কা সূর্য দাদার মনে কিছু তো চলছে, এর জন্য দ্বিতীয় বিয়ের ঘোষণা দিল। এদিকে ঈশা বলছে সূর্য তুমি আমার সাথে এমনটা করতে পারো না, তুমি এই বিয়ে এইভাবে ভাঙতে পারো না। তখনই বিন্দি ঈশার সামনে এসে রেগে বলছে আর তুমি যখন চাইবে যেভাবে চাইবে সম্পর্ক ভাঙতে পারবে, লোকদের ব্যবহার করতে পারবে, আজ যে বিয়ে করে ঢাল হয়ে এসেছো না, ওই বিয়ে ভেঙে তুমি তোমার বয়ফ্রেন্ডের কাছে গিয়েছিলে, আর যখন ও তোমাকে ছেড়ে ভেঙে গেছে তখন তুমি আবার ফিরে এলে আমার সূর্যকে মহড়া বানিয়ে নিজের বিয়ে মারার ঢং করছো। তখন ঈশা রেগে চিৎকার দিয়ে বলছে ব্যাস বিন্দি, তোমার কোনো অধিকার নেই আমাদের স্বামী স্ত্রীর মাঝে বলার। তখন বিন্দি বলছে অধিকার তো তোমারও নেই সূর্যের সাথে কোনো সম্পর্কে জবরদস্তি জড়তে আর ওকে নিজের মতলবের জন্য ব্যবহার করা। আমি তোমার মাঝে আসিনি, তুমি এসেছো মাঝে আমার আর সূর্যর মাঝে। সূর্য ছোটকাল থেকে শুধু আমার ছিল, আমার সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল। তখন এ কথা শুনে ঈশা অবাক হয়ে যায়। সেই সময় জেঠিমা মনে মনে বলছে আজ মিলেছে মহারানীর পায়ের মাটি নড়বড় করা দেওয়ার লোক, সাব্বাস বিন্দি। সেই সময় ঈশা কান্না করে সূর্যর দিকে তাকিয়ে বলছে ঠিক আছে তুমি মানো না এই বিয়ে মানো না আমাকে তোমার স্ত্রী, তো এই মঙ্গলসূত্র কি? সূর্য এই মঙ্গলসূত্র কোনো তাবিজ না, এটা ওই রক্ষা কবচ যেটা সকল স্বামী তার নিজের স্ত্রীকে পরিয়ে মনে করিয়ে দেয় যে ও ওর সঙ্গ কোনোদিনও ছাড়বে না। যদি তুমি আমার গলা এটা না পরিয়ে দাও তো কে পরিয়েছে? তখন সূর্য বলছে এমন কালিমতি ওয়ালা মালা পুরো বাজারে ভরা আছে ম্যাডামজি, আর এইসব কথায় কিছুই হবে না, কারণ না তো আমার আপনার গলায় ঝোলানো মঙ্গলসূত্রে যায় আসে আর না এই বিয়েতে, যার কোনো প্রমাণই নেই। তখন ঈশা এ কথা শুনে চমকে যায় আর ভেঙে পড়ে যায় আর সূর্যের দিকে তাকিয়ে কান্না করে পেছনের দিকে হাঁটতে লাগে। হঠাৎ করে পড়ে যেতে যায়। তখনই কাফি আর সূর্যের বাবা ঈশাকে ধরে নেয়। তখনই সূর্যের বাবা সূর্যকে ধরে রেগে বলতে লাগে মানে কি বৌমার মঙ্গলসূত্র আর ওর বিয়ের কোনো প্রমাণ নেই মানে কি? এরপর সূর্যের বাবা সূর্যের মুখে ঠাস করে থাপ্পড় মারে। তখন সবাই অবাক হয়ে যায়। এরপর সূর্যের বাবা ঈশার মাথায় হাত দিয়ে রেগে চিৎকার করে বলছে আমি সাক্ষী যে এই মেয়েকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছিস, আমি সাক্ষী। সেই সময় সূর্য চিৎকার দিয়ে বলছে হ্যাঁ নিয়ে এসেছিলাম, কিন্তু বাধ্য হয়ে আমি, কারণ বাবুজি উনার জন্য এই সাজাটা বেঁচেছিল যে এমন জায়গা থেকে উনার আক্কেল ফিরে আসে আর ঠিক হয়ে যায়। আর একটা কথা, আমি ব্রহ্মচারী, মেয়েদের ছোঁয়া তো দূরের কথা, উনাদের দেখাও পাপ আমার জন্য। যদি আমি
আমি ওনাকে বিয়ে করে থাকি, তো না ছুঁয়ে ওনার স্মৃতিতে সিঁদুর কিভাবে দিলাম আমি, গলায় মঙ্গলসূত্র কিভাবে পরিয়ে দিলাম আমি। আপনি কি ওই সময় এসব হতে দেখেছিলেন? এখানে সবার মধ্যে থেকে কেউ কি দেখেছিলেন ওনার সাথে আমার মণ্ডপে বসে থাকা আমার মালিকী মেয়ে? যদি আমরা একসাথে বিয়ে করতে লাগলাম, ওরা কি তাহলে চুপ বসে থাকতো? যখন কেউই আমাদের বিয়ে করতে দেখেনি নিজের চোখে, তো সাক্ষী কোথা থেকে এলো? কোনো বিয়ে হয়নি আমাদের। তখন ঈশা আর সূর্যর বাবা চুপ করে সূর্যর দিকে তাকিয়ে থাকে। সেই সময় সূর্য বাবার দিকে তাকিয়ে কান্না করতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন।